বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, ভোগান্তির খবর জানাবেন, এছাড়া পানি নিষ্কাশনে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিস্তারিত জানান। চাঁদপুরের দুইটি উপজেলা ফরিদগঞ্জ এবং শাহরাস্তি উপজেলায় কিন্তু এর প্রভাব পড়েছে। আমরা দেখেছি ফরিদগঞ্জ উপজেলায় কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন, এছাড়াও কিন্তু মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে যারা মাছের যে চর হিসেবে যায় যে প্রজেক্টগুলো আছে, সেই প্রজেক্টগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। এতে কিন্তু প্রায় 100 কোটি টাকার ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মৎস্যসাজি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া প্রায় 1,37,000 মানুষ, প্রায় দেড় লক্ষের কাছাকাছি মানুষ কিন্তু ঘরবন্দি হয়ে পড়েছেন। আমরা আজকে চর রয়েছে সেই চরেও কিন্তু মানুষ অনেক জায়গায় কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা এই ত্রাণ সহযোগিতা করবেন। আমি যদি আরেকটু বিষয় আপনাকে জানাই যে চাঁদপুরে কিন্তু 3,30,000 মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে যে বন্যা কবলিত ঘরবন্দি মানুষ। তবে একটি আশার কথা হচ্ছে যে ফরিদগঞ্জ উপজেলায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেটি মূলত কালকে থেকে কিছুটা কমতে শুরু করেছে, যদিও শাহরাস্তিতে আমরা জানতে পেরেছি আজ সকাল থেকে পানি বৃদ্ধি পাচ্ছে এবং সেখানে মানুষের ভিতর কিছুটা আতঙ্ক বিরাজ করছে। আরেকটা বিষয় সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে কুমিল্লার যে বুড়িচং যে বেড়িবাঁধটি। আতিক, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে হাটহাজারী উপজেলার বিস্তীর্ণ এলাকা। এ বিষয়ে আরও জানাতে ফটিকছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, বন্যা দুর্গত এলাকার বিস্তারিত জানাবেন, সেখানে পানি কতখানি বেড়েছে বা সেখানকার আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থা আমাদের জানাবেন। মৌসুমী, এই ফটিকছড়ি এবং হাটহাজারীর কিছু অংশের মানুষ এখন অনেকটাই মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। এই ফটিকছড়িতে 7 লাখের মতো মানুষের মধ্যে প্রায় 5 লাখের বেশি মানুষ এখন পানিবন্দী রয়েছে, বিশেষ করে সুন্দরপুর সহ বেশ কয়েকটি নিচু এলাকা। পাশাপাশি হচ্ছে যে এইখানে হালদা নদীর যে তীরবর্তী যে এলাকা আছে, আমরা হালদা নদীর নিকটেই একটি গ্রামে রয়েছি। সেই গ্রামে এটি ফটিকছড়ি পৌরসভার একটি কাছে এবং এই জায়গায় হাজার হাজার মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে এবং এই জায়গাতে যে প্রধান সংকট এখন সেটি হচ্ছে সুপেয় পানি এবং শুকনো খাবারের যে সংকট সেটি। এটি তো গেল প্রধান সড়কের পাশে যে গ্রামগুলো আছে সেগুলো চিত্র। এর বাইরে প্রত্যন্ত অঞ্চলে গ্রামে যেখানে মানুষ যেতে পারছে না অনেকাংশে, সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন, ফলে মানুষের সাথে একটা যোগাযোগের যে মাধ্যম, অর্থাৎ কারোর সাথে যোগাযোগ করে সেখানে কি অবস্থা সেটি জানবারও যে উপায় সেটিও আসলে কোনোভাবে নেই। আমরা এখানে বন্যা কবলিত কিছু মানুষ আছে, তাদের সাথে একটু কথা বলতে চাই কি অবস্থা। আপনারা জানাবেন যে এই এলাকায় আপনাদের এখন কি অবস্থা, কোন কোন ব্যাপারগুলো সংকট রয়েছে? আমাদের এলাকায় অনেক মানুষ, বৃহত্তর ফটিকছড়ির মধ্যে প্রায় 4-5 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। বর্তমানে খাবার এবং বিভিন্ন ওষুধ সামগ্রী নিয়ে বিশেষ করে স্যালাইনের প্রয়োজন আছে এবং বিশেষ করে আমাদের মেইন রোডের পাশ থেকে ভিতরের যারা মানুষজন আছে তারা অনেকেই বন্দী অবস্থায় আছে, তাদের জন্য নৌকা বা বুটের প্রয়োজন রয়েছে। একটু বলেন, মানে কোন জায়গার জন্য সংকটটা তৈরি? সংকটটা হচ্ছে আপনার এখানে বেড়িবাঁধ উপরে, পুরো এলাকা হচ্ছে বেড়িবাঁধের উপরে, এটা সেই জন্য কারণে এখানে দিকে পানি আসতেছে। আপনাকে ধন্যবাদ। মৌসুমী শুনছিলেন, আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলছি। অর্থাৎ সব মিলে এখানে সুপেয় পানির সংকট রয়েছে, খাবারের সংকট রয়েছে এবং প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য যে নৌকা সহ অন্যান্য মাধ্যমগুলো রয়েছে সেগুলোরও কিন্তু সংকট রয়েছে। তবে প্রশাসন বলছে তারা যৌথভাবে চেষ্টা করছে মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিবুল, আপনাকে ধন্যবাদ।